হোয়াটসঅ্যাপ ব্যাপক প্রচলিত বর্তমানে একটি সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ছবি আদান প্রদান করে থাকি, বিভিন্ন ধরনের ভিডিও আদান প্রদান করে থাকি, বিভিন্ন ধরনের কোম্পানির বা বিভিন্ন ধরনের গ্রুপিং করে থাকি, যেখানে আমরা মিটিং করতে পারি, বিভিন্ন ডকুমেন্ট আদান প্রদান করতে পারি, বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারি, কথা বলতে পারি, টেক্সট লিখতে পারি। তো হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। হোয়াটসঅ্যাপের এমন অনেক সেটিং আছে যেগুলো আমরা জানি না। আজকে আমরা হোয়াটসঅ্যাপের 5টি সেটিং সম্পর্কে জানব। এই 5টা সেটিং সম্পর্কে যদি আপনি জানতে পারেন তাহলে আপনার অনেকাংশে হোয়াটসঅ্যাপের অনেক কিছু শিখতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জনি আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন মিস্টার জনির সাথে। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা হোয়াটসঅ্যাপটি আমাদের প্লে স্টোর থেকে এটাকে আপডেট দিয়ে নিব। তো প্লে স্টোরে যাব, প্লে স্টোরে যেয়ে এখানে লিখবো হোয়াটসঅ্যাপ, তারপর এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে ঢুকবো, আপডেট ফ্রম প্লে। তো আপডেট হতে কিছু সময় নেবে, আমি একটু অপেক্ষা করি। তো এখান থেকে আপডেট হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন করব। এখন আমরা এখান থেকে ওপেন করব। এখান থেকে ওপেন করলে আমি সর্বপ্রথম আমার হোয়াটসঅ্যাপের রিংটোন চেঞ্জ করব। এর জন্য আমি এখানে উপরে থ্রি ডট অপশন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে নোটিফিকেশনে ক্লিক করব। তারপরে একদম নিচে এখানে রিংটোন, কলস অ্যান্ড রিংটোন, এখানে ক্লিক করব। এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকে আমি যে কোনো মিউজিক যেটা আমার মোবাইলে রয়েছে আমি সেটা আমার পছন্দ মতো এখান থেকে দিয়ে আমি এখানে ওকেতে ক্লিক করলে কিন্তু আমার রিংটোনটা সেট হয়ে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এমন অনেক অ্যাকাউন্ট থাকে যাদের সাথে আমরা সবসময় প্রায় কথা বলি। তো এরকম একটা অ্যাকাউন্ট যদি আমি এটা শর্টকাট করি তাহলে আমি হোয়াটসঅ্যাপে না ঢুকেই তার সাথে আমি চ্যাটিং করতে পারবো। তো ধরুন আমি এখানে দীপু মিয়া, তার সাথে আমি সবসময় কথা বলি। তার সাথে কথা বলার জন্য তাকে যদি আমি অ্যাড শর্টকাট করি তাহলে এখানে থ্রি ডট আছে, এখানে ক্লিক করব। এখান থেকে মোর, অ্যাড শর্টকাট, অ্যালাউ। এখন বন্ধুরা আমার এটা শর্টকাট অ্যালাউ হয়ে গিয়েছে। তো এখন যদি আমি এটা গ্যালারিতে চেক করি তো দেখতে পাচ্ছেন এখানে আমার দীপু মিয়া নামে একটা অ্যাড শর্টকাট চলে এসেছে। এখন যদি আমি এটাতে ক্লিক করি সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন হোয়াটসঅ্যাপে ছাড়া আমি এটা অ্যাড শর্টকাট করাতে আমার জন্য কতটা উপকার হয়েছে। এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ সেটিং শিখব। যেমন এখান থেকে আমরা একটা আইডিতে ক্লিক করার পর এখান থেকে যখন আমরা ঢুকবো দেখবো আমাদের স্ক্রিনটা একটু অন্যরকম। সবার এটা সবসময় কমন থাকে, সবার ক্ষেত্রে থাকে। তো আমরা চাইলে এই স্ক্রিনটা চেঞ্জ করতে পারি। এর জন্য আমাদের থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ওয়ালপেপার থেকে এখানে আমি যদি আমার মোবাইল থেকে ইউজ করতে চাই তাহলে এখান থেকে যে কোনো একটা ছবি ক্লিক করব। বা যদি আমি এখান থেকে ইউজ করতে চাই এখান থেকে আমি চাইলে ইউজ করতে পারবো। আমি আমার মোবাইল থেকে একটা ইউজ করে দেখাচ্ছি। এখান থেকে আমি আমার এই ছবিটা ইউজ করব। এজন্য আমরা এটা নিয়ে এখান থেকে ক্লিক করার পর এখান থেকে সেট ওয়ালপেপার এখানে ক্লিক করব। ওকেতে চাপ দিব, দেন আমার এটা সিলেক্ট হয়ে গেছে। অনেকে কিন্তু চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেখে বা হোয়াটসঅ্যাপে যদি আমরা কাউকে কল দিই সেটা দেখে আমাদের বর্তমান লোকেশনটা বের করে ফেলতে পারে। এজন্য এটা যাতে না করতে পারে সেজন্য আমরা যে সেটিংটা করব এখান থেকে আমরা থ্রি ডট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে সেটিং এখান থেকে প্রাইভেসি, তারপর এখান থেকে নিচে চলে যাওয়ার পর এখানে অ্যাডভান্স এখানে চলে যাওয়ার পর উপরে লেখা দেখতে পাচ্ছেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল। এখান থেকে যদি আমরা এটা ক্লিক করে দিই দেন আমরা যদি কাউকে কল করি, এখন আমার এই কলটা অর্থাৎ এই কলের যে মোবাইলের যে আইপি অ্যাড্রেস এটা সর্বপ্রথম একটা সিকিউর সেক্টরে যাবে। দেন ওখান থেকে যখন আমার কলটা কনভার্ট করা হবে তখন এই আইপি অ্যাড্রেসটা টোটালি চেঞ্জ করে দেবে। অর্থাৎ আমার যে আসল আইপি অ্যাড্রেস সেটা তার কাছে পৌঁছাবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং। এটা আমরা অনেক সময় চাই আমরা একটি ছবি একজনকে পাঠাবো এবং সে এটা একবারই দেখবে। এজন্য এটা সে স্ক্রিনশটও নিতে পারবে না বা ডাউনলোডও করতে পারবে না। সেক্ষেত্রে আমরা প্রথমে একজনকে একটা ছবি পাঠাবো। এটা পাঠানোর জন্য আমরা এখান থেকে গ্যালারির এখান থেকে একটা ছবি ডাউনলোড করলাম।
এখন এটা পাঠাতে যাওয়ার আগে এখানে যে অ্যাড ক্যাপশনের পাশে যে 1 লেখা, এটাতে যদি আমরা ক্লিক করি এবং এটা যদি আমরা সেন্ড করি, তখন এটা আমাদের দেখতেই পাচ্ছেন এটা কিভাবে একটা সেন্ড হয়েছে। এখন যদি সে এটা ক্লিক করে শুধুমাত্র একবারই দেখতে পারবে, প্রিভিউ হবে না এটা। তো আশা করি বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন, সাথে শেয়ার করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।